শিক্ষক শিক্ষার্থীর অসন্তোষের জেরে গত 2 জুন 41 শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তাদের মধ্যে 24 জনকে স্থায়ী ও 16 জনকে করা হয় সাময়িক বহিষ্কার। এই ঘটনার জেরে শনিবার সকাল 8:30 থেকে রাজধানীর নতুন বাজার সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। দাবি করে নিঃশর্তভাবে শিক্ষার্থীদের বহিষ্কার আদেশ প্রত্যাহার ও বহিষ্কারের সাথে জড়িত সব ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সঠিক তদন্তের মাধ্যমে শাস্তির আওতায় আনার। তবে দীর্ঘ সময় সড়ক অবরোধ থাকায় 3 দিকের রাস্তায় সৃষ্টি হয় তীব্র যানজট। এতে চরম ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী। সংকট নিরসনে শিক্ষার্থীদের সঙ্গে সমঝোতা করতে আসেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম। তবে সমঝোতা না হওয়ায় এক পর্যায়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করতে শিক্ষার্থীদের উপর চড়াও হয় পুলিশ, করা হয় লাঠিচার্জ। এতে আহত হন বেশ কিছু শিক্ষার্থী। পুলিশ আমাকে মিছিলের মাঝখানে মানে প্রশাসনের মাঝখানে নিয়ে যায় টানতে টানতে, আমাকে মারে এবং বলে যে থানায় নিয়ে যাবো। 8-10 জন মিলে আমাকে মারছে। আমার পিঠটা কি করছে দেখেন, আমি হাতটা নড়াতে পারতেছি না, একদম অবশ হয়ে গেছে। আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির সবাই যারা জুলাই যোদ্ধা ছিল সম্মুখ সারির সবাই মিলে ইউজিসিতে গিয়েছিল। ইউজিসির সাথে আমাদের ইউজিসি চেয়ারম্যান স্যারের সাথে কথা হয়েছে। উনি বলেছে আমরা মন্ত্রণালয়কে জানিয়েছি, কিন্তু এই পেপার ওয়ার্কের মাঝে এই সমস্যার সমাধান হয়নি। এরপর বেলা 12টায় অনির্দিষ্টকালের জন্য নতুন বাজারে ব্লকেট কর্মসূচির ঘোষণা দেয়া হয়। দাবি আদায় না হলে প্রয়োজনে ঢাকা ব্লকের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। আমাদের কর্মসূচি এখানে আমরা আগে ঘোষণা দিয়েছি, এখানে আবারও দিচ্ছি অনির্দিষ্টকালের জন্য আমরা নতুন বাজার ব্লকেট আয়োজন করছি এবং সারা বাংলাদেশ ও সারা বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি সবাই রাস্তায় নেমে আসবে। সারা বাংলাদেশ যারা আছে। এর আগে এপ্রিলে এক শিক্ষার্থীকে মিড টার্ম পরীক্ষায় অংশ নিতে না দেয়াকে কেন্দ্র করে শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে বিরোধ শুরু হয়। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা।